ফেল না পাস করা লোক পরিবহন মন্ত্রী হিসেবে? পরিবহন দপ্তর অবশ্যই করে অনেকটাই জটিল দপ্তর, কারণ হচ্ছে প্রতি মুহূর্তে এই পরিবহন দপ্তরের যাদের নিয়ে আমার কাজ, সে রাস্তায় ঊর্ধ্বশ্বাসে ছুটে বেড়াচ্ছে গাড়ি, 1,67,00,000 গাড়ি নিয়ে পরিবহন দপ্তর। সেই গাড়িগুলো রেজিস্ট্রেশন করা, পারমিট দেওয়া, এগুলো পরিবহন দপ্তরের কাজ। সেই গাড়িগুলো সঠিক কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করছে কিনা এটা আমাদের কিছু অফিসার দেখে, কিন্তু সেই গাড়িগুলো ট্রাফিক কিছু রুল আছে, সেই রুল মেলে চলছে কিনা রোড সেফটির জন্য, সেটা হোম ডিপার্টমেন্ট দেখে। ফলে সিগনালে দাঁড়ালো কি দাঁড়ালো না, সিগনাল ব্রেক করলো না, সেটা আমার পরিবহন দপ্তর দেখে না, ওটা পুলিশ প্রশাসন দেখছে। না, আমার যেটা বক্তব্য, আপনার পরিবহন দপ্তরের নিজস্ব বাস আছে, SBSTC, তারপর যেটা ট্রামের আছে, এই যে সব জায়গাগুলো আছে, SBSTC বাসের লোকের সঙ্গে কথা যখন আমরা বলি, তখন বলে গাড়িতে তেলই পাই না, তেলের টাকা দেয় না, গাড়ি চলবে কি করে, গাড়ি মেনটেন হয় না, সমস্ত ড্রাইভার মাইনে পায় না, টাকা দেয় না, তারপর বাইরের লোককে ঠিকা দিয়ে দেওয়া হয়েছে, মানে যাতা অবস্থা, ভেঙে পড়েছে পরিবহন। আমি 3.5 বছর এই পরিবহন দপ্তর দায়িত্বে আছি। এই দায়িত্ব বামফ্রন্টের সময় সুভাষ চক্রবর্তীও সামলেছিলেন, সেই সময়ও একই অভিযোগ ছিল। একটা আমি বললাম যে আমি 1,67,00,000 গাড়ি, সেই গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট এবং সেই গাড়ি ঠিক ট্যাক্স দিচ্ছে কিনা, ট্যাক্স আদায়, পলিউশন রাখছে কিনা, এগুলো দেখা আমরা করে থাকি। কিন্তু সরকার কি বাস চালাতে বাধ্য নিজে? কারণ আমার রাজ্যে যে 16,000 20,000 বেসরকারি বাস চলে, সেটাও আমরাই অপারেট করি। না, ওটা অপারেট করে পরিবহন দপ্তর করে, কারণ তাদের পারমিট দেওয়া, এগুলো আমরাই তো করি। ফলে সরকার কি সরকারি বাস নিজে চালানো বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, কারণ অনেক রাজ্যে, যেমন মধ্যপ্রদেশে কোনো সরকারি বাসই নেই, মুম্বাইতে সরকারি বাস আছে কিন্তু সব পিপিপি মোডে চলে। এই মুহূর্তে যেটা বললেন বেসরকারি হাতে, ওটা সবই পিপিপি মোডে চলে, অর্থাৎ বেসরকারি চালায়, সরকারি লোগো লাগে। এবং অনেক ছোট ছোট গাড়ি, এটা 15 বছরেই ঘটেছে, অটো বলুন, টোটো বলুন, ই রিক্সা বলুন। এই যে ই রিক্সা, এটা হচ্ছে সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এই ই রিক্সাকে কোনো পারমিট দিতে হয় না। এটা পরিবেশ বান্ধব বলে এটা কেন্দ্রীয় সরকার থেকেই লাস্ট মাইল কানেক্টিভিটি হিসেবে ছাড়া হয়েছিল। শর্ট রুটের মানুষ সেগুলোকে গ্রহণ করেছে, যে আমি স্কুলে যাব, আমার পাশে টোটো, আমি বাজারে যাব, আমার পাশে অটো। এর ফলে বাস অনেক রুটে বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু সত্যি তাই, কারণ বাস তার পর্যাপ্ত যে যাত্রী, সেই যাত্রী পাচ্ছে না।